রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল বয় এসআর জে। তো আমার লাইফের ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো এখানে আমি ব্লগে অনেক কিছু দেখাই, দামি দামি জিনিস। তো আমার সেরকম কিছু নেই, আমি যেরকম রিয়েল আমি সেরকমই দেখাবো। তো আমি আজকে ফার্স্ট ব্লগে দেখাবো হচ্ছে আমার ঘর কিরকম, আমাদের গ্রামটা কিরকম। আমি পাবলিকে ভিডিও বানাবো, আমার খুব নার্ভাস আমি, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওতে আমি মানে ক্যামেরার সামনে ফার্স্ট স্টেপ ছিল বলার, যেখানে একটা ইউটিউবার বিরাট ভাই ও বলেছিল মানে হচ্ছে ক্যামেরাটা খোলো, যা মনে আছে বলো। আমি এভাবে ভিডিও করেছিলাম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে একটু মনে ধরে, তাহলে আমার ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর আমি যারা করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো ব্লগে কিছু ভুলভাল হতে পারে, কারণ আমি অতটা ব্লগ করতে ভালোবাসি, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমার কনফিডেন্স লেভেল এখান থেকে এখানে চলে আসে। তো টানটাই ঘুরে দেখাই, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার ঘর, চলো তোমাদের একটু ঘুরে দেখাই। ফার্স্টে ভাবছিলাম ঘরের ভিডিওটা করব না, কারণ ঘরের অবস্থাটা অতটা ভালো নেই, কিন্তু পরে ভাবলাম ছোটবেলা থেকে এই ঘরেই আমি মানুষ হয়েছি, এই ঘরটাই ছিল আমার বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে তৈরি করা একটি ঘর। তাই ভাবলাম ঘরটা দেখাতে কেন লজ্জা করব। হ্যাঁ, সবার কাছে এই ঘরটা অনেক সামান্য হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে আমি এই ঘরে বড় হয়েছি। তো এই যে এটা আমার রুম, এখানে আমি ঘুমাই। তো আমাদের দুটো রুম, এই ঘরটাতে আমি থাকি আর বারান্দাতে আমার বাবা আর মা থাকে। তো এটা হচ্ছে আমাদের উঠানের তুলসী মন্দির। আমাদের উঠানটা খুবই ছোট বন্ধুরা। তো আমি এখানে কিছু সিনেমেটিক শট নিয়েছিলাম আমাদের দেখানোর জন্য। আর যে দেখতে পাচ্ছ এখানে আমার দুটো বাইক রাখা, একটা কেটিএম একটা ডিউক। আর এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা, এখানে সবসময় গাড়ি যাওয়া আসা করে বন্ধুরা। তারপরে আমি চলে আসলাম আমার বড় বড় পায়ে হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার সামনের দিকে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা বড় আম বাগান আছে, আর এই সামনে হচ্ছে মেন রোড। আর এইটা হচ্ছে আমাদের নতুন মন্দির, এখানে ট্রাফিক থেকে এই মন্দিরটা করা হয়েছে। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো তোমরা নিচে জয় শ্রীরাম আর হর হর মহাদেব কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি চাকদা পলাগাছার মোড়ে, আর আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছ এটা 34 নম্বর জাতীয় সড়ক। আর এই যে এইদিকে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটাতে আমাদের বাড়ি, আর চাকদা পায়রাডাঙ্গা গৌরনগর গঙ্গা সব দিকে যাওয়া যায় আর। তো আমার খুব নার্ভাস লাগছে বন্ধুরা, কারণ আমি কখনো পাবলিকে এইভাবে ভিডিও বানাইনি। তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো, আমি এতটাই নার্ভাস ছিলাম, আমার হাত পা প্রচণ্ড কাঁপছিল, কি বলবো না বলবো সব ভুলে গেছি। আর ওখানে কিছু কিছু লোক আমাকে তাকিয়ে দেখছে, ছেলেটা কি করছে হাতে ফোনটা নিয়ে। আর ভিডিও করতে করতে হট করে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, ওই যে দূরে আসছে এটা আমার বন্ধু। তারপর আর কি, ওকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় যাবি। ও বলছিল চৌমাথার দিকে যাবে তেল ভরতে গাড়িতে। তো আমি ওকে বললাম চল তাহলে আমিও তোর সাথে যাবো, তাহলে আমিও একটা সুন্দর ভিউ পেয়ে যাবো আমার ব্লগের জন্য। আর এই যে আমার বন্ধু মিস্টার শুভ কল্যাণ। তো এখন আমরা যাচ্ছি চাকদা চৌমাথা স্কুটিতে তেল ভরতে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপর আমরা প্রায় চলে এসেছিলাম পেট্রোল পাম্পের কাছাকাছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাকদা চৌমাথা ফ্লাইওভার, এটা হচ্ছে চৌমাথা ফ্লাইওভার। তারপর গিয়ে দেখি চৌমাথা পেট্রোল পাম্পটা বন্ধ। আজকে কি কপালটা খারাপ আমাদের নাকি? তারপর আর কি, ওকে আমি বললাম কিছুটা দূর আর একটা পেট্রোল পাম্প আছে, ওটাতে চল ভাই। তারপর এখানে সিগন্যাল হয়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখানে, আর মনে মনে ভাবছি ওই পেট্রোল পাম্পটা আবার যেন বন্ধ না থাকে। গিয়ে দেখি না, এই পেট্রোল পাম্পটা খোলা আছে। তো এখন বাজে 4:39। তারপর আমরা গাড়িতে তেল ভরে নিই, আর আমি ভাবছিলাম কখন যাব, বেলা হয়ে যাচ্ছে, কারণ সূর্যদেব ডোবার আগে আগে আমাদের ব্লগটা কমপ্লিট করতে হবে। তো আমরা বাড়ি যাওয়ার সময় ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম, একটা সুন্দর ভিউ দেখো তোমরা। তারপর যাওয়ার সময় আমার ছোটবেলার স্কুলটা দেখতে পাই বন্ধুরা, আর ভাবছি কতই না ভালো ছিল সেই স্কুলের দিনগুলো। পড়াশোনা করো, খাওয়া দাও, ঘুমাও, আর বড় হলে যত ঝামেলা। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, যে জায়গাটা আমি ভাবছিলাম আমার ব্লগে দেখাতে চাই আর কি।
এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে বট গাছের তলা, এটা শিব মন্দির। আর আশেপাশে এই জায়গাটা খুব সুন্দর। আর এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছ শুভ, খুব ভালো ছেলেও। আর হ্যাঁ, একটা জিনিস, আর এই যে এই জমিটা দেখতে পাচ্ছ, এখানে শিবরাত্রির বড় করে মেলা হয় বন্ধুরা। তো চলো তোমাদের মহাদেবের দর্শন করাই। তো দেখতে পাচ্ছ মহাদেব মূর্তি এখানে আছে, আর তার পাশেই কিন্তু মা কালীর মন্দির আছে। চলো তোমাদের মায়ের মন্দিরটাও দেখিয়ে নিই। তারপর আমি একটু ভোলে বাবাকে প্রণাম করে নিই। আর এই মন্দিরটা প্রায় আমার মনে হয় আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তো এটা 8-9 বছর বা 12 বছর পুরনো হতে পারে। আর এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে এই গ্রামের প্রচুর মানুষ বাবা মহাদেবের পুজো করে। আর এখানে কিন্তু প্রত্যেক অমাবস্যায় মাকে পুজো করা হয়, আর প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, তো আমি জানি না আমি কতটা দেখাতে পেরেছি, কতটা ঠিক করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সূর্যটা কি সুন্দর লাগছিল বন্ধুরা। তো সূর্যদেবও বাড়ি যাচ্ছে, আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমার লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও করতে পারবো।